আজকের ব্লগটা আমি একদম সকাল 5টা থেকে শুরু করলাম এবং প্রত্যেক দিনে আমি আমার পড়াশোনার পাশাপাশি বাড়ির সমস্ত কাজকর্ম কী করে একা হাতে সামলাই সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাই আজকে একদম সকালের বাসন ধোয়া থেকে মানে সকালের একদম বাসি কাজ থেকে আমার ভিডিওটা শুরু করে নিলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রাজরানী ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই এবং সবাই আমার পাশে থেকো এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দিও। আর যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যদি পাশে না থাকো আমি এগোবো কেমন করে শুনি? এই দেখো, কথা বলতে বলতে আমি ভুলেই গেলাম। আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম না, আমি একটা মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছি। দেখো গাছটা কত সুন্দর হয়েছে। আর যাদের গ্রামে বাড়ি, মানে বিশেষ করে গ্রামে যারা থাকি, গ্রামের বউদের এই যে সকালের কাজ সকালবেলা ঠিক টাইম মতো না করলে সারাদিনের কাজের রুটিনটাও যেমন এলোমেলো হয়ে যায়, ঠিক তেমনি আবার আলাদা রকম প্রবলেমও ফেস করতে হয়। তাই যাই হয়ে থাকুক না কেন, টাইমের কাজ টাইম মতো করলে করতেই হবে, বাস এটাই হচ্ছে ব্যাপার। আর বলতে বলতে এই কাজগুলো শেষ করে নিলাম। এরপর হচ্ছে একটু ব্রাশটা করে নিব। সকালে ব্রাশ করে কিছু একটা না খেলে কিন্তু আমি যেন মনে হয় অজ্ঞান হয়ে যাব। আরে না না, মজা করছিলাম। মানে বলতে চাইছি যে সত্যি বলতে আমি কিন্তু খিদা সহ্য করে থাকতে পারি না। আমার সকালে কিছু একটা খেয়ে নিলে আমার পুরো স্মুথলি সারাদিনটা চলবে। না হলে সকালে কিছু না খেলে আমার অ্যাসিডিটি হবে, মাথা যন্ত্রণা করবে, মানে কিছু করতেও ইচ্ছা করবে না। তাই কিছু হোক না হোক আমি সকালে সকালে প্রথমে যে কাজটা সেটা শেষ করে আগে ব্রাশ করে আমাকে কিছু খেতে হয়, তারপরে বাকি যা কাজ করার তা করি। মানে এটা বাধ্যবাধকতা, খেতেই হবে তোমার যতই সমস্যা হোক না কেন। আর যেটা বলছিলাম, তোমরা যদি আমার পাশে থাকো, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমার কিন্তু এই দুর্গম পথটা আর দুর্গম থাকবে না, সুগম হয়ে যাবে। সত্যি বলতে তোমরা যদি সাপোর্ট করে থাকো তাহলে আমার আর কি সমস্যা। এই যে একটু ছোলার ছাতু শরবত করে খেয়ে নিলাম। এইটা খেয়ে নিলেও আমার আর এখন কোনো চাপ থাকে না। এটা খেয়ে নিয়ে তারপরে একটু পড়তে বসবো। কলেজেও বেশ কিছু প্র্যাকটিকামও লিখতে দিয়েছে, সেগুলোও লিখতে হবে। তারপরে আবার যা কাজ হবে। এখন বাজে প্রায় 5:40-45 মতো। তাই এখন থেকে একটু পড়তে বসে গেলাম। পড়তে বসা মানে এই খাতাগুলো লেখা, এগুলো লিখেও অনেক লিখতে হবে। মানে আমাদের প্র্যাকটিকামের পরিমাণটা অনেক। অ্যাসাইনমেন্টগুলো লিখে কমপ্লিট করেছি, আর প্র্যাকটিক্যালেও অনেক লিখতে হবে। সেগুলো টাইম মতো না কমপ্লিট করলে তখন আবার জমা দিতে পারবো না, তখন আবার কলেজের মধ্যে অনেক হ্যারেস্ট হতে হবে। তাই আগে সময় বের করে, আগে অল্প সময় হলে, সন্ধ্যাবেলা তো এখন সময় হয় না যেহেতু একটু ছোট সময়, সন্ধ্যা টন্ধে দিয়ে উঠতে 7টা বেজে যায়। তারপরে খানিকক্ষণ বসার পরে রান্নার কাজে চলে যেতে হয়। তাই যাই লিখি, একটু লিখি আর বেশি লিখি সেই সকালেই সময় করে লিখে নিই, নাহলে আবার টাইম মতো শেষ করতে পারবো না। এই দেখো, পুকুর থেকে এরকম 8টা পর্যন্ত বসি, তারপরে আবার ঘরের কাজ করতে থাকি। এই যে পুকুর থেকে জল তুললাম ঘরগুলো মুছবো বলে। আর তার আগের দিন অনেক জামা কাপড় কেচেছিলাম, কিন্তু বৃষ্টি ওয়েদার, বৃষ্টি তো লেগেই আছে, তেমনি বুঝতে পারছো, হালকা বৃষ্টি, হালকা আকাশ পরিষ্কার, সেই জন্য জামা কাপড়গুলো শুকিয়ে নিই। কিন্তু তারপরের দিন আবার, এটা অবশ্য ক্ষণিকের জন্য পাতা, আবার কিছুক্ষণ পর বৃষ্টি নামবে। সে একটু হচ্ছে একটু বন্ধ হচ্ছে, একটু হচ্ছে একটু বন্ধ হচ্ছে। যেহেতু অনেক জামা কাপড় আছে তো শুকানো, তাই ভাবলাম একটু যখন আকাশটা পরিষ্কার হয়েছে একটু বাইরে শুকিয়ে দিই। এবার ছাদের বারান্দায়ও বেশ অনেকটাই শুকানো আছে, এগুলো আর তুললাম না বাইরে, এগুলো থাক ভিতরে। তারপরে তো আমি পুকুর থেকে জল তুলে দিয়ে এসছি, সেখানে যাই ঘরটা মুছবো। আর ঘরটা মুছতে আমার মিনিমাম 30 থেকে 45 মিনিট সময় লাগবে। বড় বিরক্ত লাগে আমি সত্যি ঘর মুছতে, পুরো ঘর মুছে উঠতে যে কষ্ট হয়। আর তারপরে তো এই তাই বাড়িতে সাবমার্সিবলও নেই, পুকুর থেকে জল এনে আমাকে ঘরটা মুছতে হয়। আর খাওয়ার জন্য তো জল কেনা হয়, ওই যে জলের ব্যবসাও আছে বাড়িতে। আর এমনি রান্নাবান্নার জন্য আমাকে বাইরে থেকে জল এনে রান্না করতে হয়। আর আমি না সব কাজ একদম টাইম দেখে করি, মানে যে কাজ যে টাইমে
মধ্যে করবো বলেছি ওই টাইমের মধ্যেই করার চেষ্টা করি, দিলে সময়ে শেষ করতে পারি, যাতে একা সব কাজ করতে হবে, তো না হলে আমি কমপ্লিট করতে পারি না। খুব ছুটে ছুটে রোজ আমাকে কাজ করতে হয়, তেমনি একটানা ছুটে করে দিয়ে তারপরে বসতে পারি, না হলে শেষই করতে পারি না। ভাবছি যদি সত্যি সত্যি আমরা এতটা স্পিডে কাজ করতে পারতাম, যদি আমাদের মানে হাঁটা চলার গতি এতটা স্পিড হতো, তাহলে কতই না ভালো হতো বলো। এই যে একে একে সবগুলা ঘর মুছে নিলাম, আর ঠাকুর ঘরটা দিদা মুছে নিয়েছে, ঠাকুর ঘরটা আমাকে মুছতে হয়নি। এবার সে রান্নাঘরটাও মুছে নিলাম, আর উনুনের পাশটা আর একটু পরে নাতা দিয়ে নিব। আর এই পিছন ধার দিয়ে যে পুকুরে যাই, রাস্তাটায় অনেক ঘাস হয়েছে, ছোটো ইটের একটা রাস্তা, কিন্তু ভীষণ ঘাস হয়েছে, বৃষ্টি হচ্ছে না, এই ঘাসগুলো তুলে ফেলে দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর চলে এসেছি এই রান্নাঘরের গ্যাস টেবিল এবং দেয়ালটা একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এত তেল ছিটে হয় না, আর কি বলবো, এই জন্য 2-3 দিন অন্তর না ধুলে না পরিষ্কার করলে তরকারির ঝোল টোল সব ছিটকে গিয়ে কীরকম দেখতে একটা আলাদা কালার হয়ে যায়। আর এখানে বেশ কিছু কাজ কিন্তু রোজ রোজ করতে হয় না, বাট 2-3 দিন অন্তর তো করতেই হয়। যেমন হচ্ছে গ্যাসের দেওয়ালগুলো পরিষ্কার করা, মানে রান্নাঘরের দেওয়ালগুলো, পিছন সাইডে যে রাস্তাটা ঘাস তুললাম, তারপরে বাথরুম পরিষ্কার করা, এইগুলো হয়তো রোজ করতে হয় না, কিন্তু গ্যাস ট্যাস তো রোজ মুছতে হয়। আর আজকে করছি যখন সব একসঙ্গে, ভাবলাম সবটাই শেয়ার করে নিই সবার সঙ্গে। আর ভালো দেখতে জিনিস ব্যবহার করে ভালো সুন্দর দেখতে লাগবে, সেটা যদি রোজ পরিষ্কার পরিচ্ছন্ন না করে রেখে, সেগুলো কি আর ভালো লাগে দেখতে বলো। আর এপাশে রান্নার কাছে যে আমি বেসিনটা ব্যবহার করি, সেই বেসিনটাও একটু মেজে নিলাম। একা কাজ করতে করতে বিরক্তও লাগে ভীষণ, কথা বলতে পারি না, তাই মাকে ফোন লাগিয়ে দিয়েছি। মায়ের সঙ্গে কথা বলতে বলতে এই যে কানে হেডফোন লাগিয়ে রেখেছি, কথা বলছি এবং কাজও করছি একসঙ্গে সবটা। এপাশে উঠোনে রান্নাঘরটাও নাতা দিয়ে নিচ্ছি, সকালে দিয়ে দিতে হতো, আর সকালে পড়তে বসে গেছিলাম তাই দিইনি, এখন দিয়ে রেখে দিলে দুপুরে আবার শুকিয়ে যাবে। বৃষ্টিও চলে এলো, কষ্ট করে জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে গেছিলাম, সেগুলো আবার তুলতে হলো ছোটো ছোটো। এগুলো ধুয়েছিলাম, এখানে উল্টে রেখেছি, নোংরা হয়েছিল। তারপরে বাজার থেকে মাছ নিয়ে এসছে, খলসে মাছ, আই হোপ নামটা আমি ঠিক মনে করতে পারছি না। মাছগুলো কেটে নিয়েছি। তারপরে বাথরুম নোংরা হয়েছিল, বাথরুমগুলোও পরিষ্কার করছি। 3টা বাথরুম পরিষ্কার করতেও বেশ অনেকটা সময় লাগে। এই যে পরপর সবগুলো পরিষ্কার করে নিয়েছি, এগুলো আগে করে নিয়েছিলাম, এগুলো করার সময় ক্যামেরা চালু করে নিই, পরে দেখিয়ে দিলাম। বুঝতে পারছি আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, আমার নিজেরও খুব বিরক্ত লাগছে। এবার চান করে চলে এসেছি, চান করে এসে আমার চাঁদ বোদনটা হচ্ছে সবাইকে দেখিয়ে দিলাম। তারপরে বিছানাটা গুছানো বাকি ছিল, বিছানাটাও গুছিয়ে নিয়েছি। বিছানা এলোমেলো থাকলে ঘরটাও যেন পুরো এলোমেলো থাকে, আর জামা কাপড় তো গুছানো হয়নি, আজকে বিকালে যদি সময় পাই একটু গুছিয়ে নিব। এবার অনেকক্ষণ হয়েছে সংসারের কাজকর্ম, তাই নিজেকে আয়নায় দেখছি অনেকক্ষণ দাঁড়িয়ে। আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম, মাথাটা একটু করে চুলটা বেঁধে নিয়েছি, রান্নার পরে চুল শুকাবো, কারণ এত চুল পড়ছে মাথায়, রান্না করতে গেলে সব ভাতে টাতে গিয়ে পড়বে, তখন আবার মুশকিল। আজ দুপুরে রান্না বসাতে বসাতে প্রায় 12টা বেজে গেছে, তাই আর ভিডিও করিনি। একদম রান্নার পরে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ঘাটে থালা বসা ধুতে, তখনই আবার ভিডিওটা চালু করেছি। অনেকটা বেলা হয়ে গেছিলো, সবাই চলে এসেছিলো, তাই টাইম মতো রান্না করে তাড়াহুড়ো করে সবাইকে খেতে দিয়ে পরে নিজেও খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে একদম থালা বাসন ধুতে এসে তখন ক্যামেরাটা বসিয়ে দিয়ে এসেছিলাম, নিজে দেখে এসেছিলাম যে সমস্ত কিছু দেখা যাচ্ছে, ঠিক আছে এবার ভিডিওটা চালু থাক, আমি সেপাশে ধুয়ে নিই। কিন্তু কী জানি যে শুধু আমার মুন্ডুটাই দেখা যাচ্ছে, ধুয়ে টুয়ে সব যখন এসে দেখি, বাবা শুধু মাথা বাদে আর কিছুই দেখা যায়নি। কী করার, ধোয়া তো শেষ, আবার কি ফেরত যাব, দেরিও হয়ে গেছে। আর দিদা রাত্রে রুটির সঙ্গে দুধ খায়, তা দুধটা গরম করে নিলাম। এতক্ষণে মনে বেশ আনন্দ লাগছে, এবার কাজ শেষ করেছি, এবার গিয়ে একটু ঘুমাবো। 3:30 বেজে গেছে, যাই হোক না কেন একটু বিছানায় পড়ে থাকবো, ঘুম হোক আর না। আবার ঘন ঘন বৃষ্টি এসছে, বাইরে সেই শুকনো জ্বালনগুলো পাতানো ছিল, মাটিতে উই মাটি তুলে দিচ্ছি,
তাই সেগুলো আবার তুলে না রেখে দিলে সব নষ্ট করে দিবে, বেকার হয়ে যাবে সব। এত কষ্ট করে নিয়ে এসে এখানে শুকানো আছে রোদে। তো এখন আবার মনে হয় বৃষ্টি আসছে, মেঘ করেছে, তাই এগুলো তুলে রেখে দিই। এত সুন্দর ক্যামেরাম্যান হচ্ছে আমার বর, মানে বর্তমান, মানে এত নাড়াচাড়া করছে ফোনটাকে নিয়ে, কি দেখা যাচ্ছে সেই জানে, যে তার কাছে ব্যস্ত, সে তো তার ফোন দেখছে, এদিকে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে চলে এসেছি। ওই জন্য এখনই বকাবকি করছিল যে তুমি ঠিক করে ক্যামেরাটা ধরোনি, তাই ভিডিওটা করে দিল এখনই জল নিয়ে আসার পর। এই দেখো, বলতে বলতেই বৃষ্টি চলে এসছে। আর আমাকে তো এইদিকে বাথরুমের জলও তুলে রাখতে হবে, সব বাথরুমে 8-10 বালতি জল উঠাতে হয়। মানে জল বয়ে নিয়েছি এতক্ষণে, আর এইটা ভরে নিলেই জল বোয়া শেষ হয়ে যাবে। আমার কিন্তু ছাদে আরও কয়েকটা কাপড় শুকছে। বৃষ্টিটা মনে হয় ক্ষণিকের জন্য চলেই যাবে, কারণ হুট করে বড় বড় ফোঁটা পড়ে যাচ্ছে বৃষ্টি। এই 1 বালতি জল নিয়ে আসতে গিয়ে পুরো ভিজে গেলাম। যে ছাদে চলে গেছে খরগোশের জন্য ঘাস নিয়ে, খরগোশকে খাবার দিয়ে দিলাম। সে কিন্তু পায়ের আওয়াজ বুঝতে পারে, আসছে শুনতে পেলেই সে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। এই দেখো, উল্লুটা আরও একটা মারা গেছে। এই যে ছাদে আরও কয়েকটা কাপড় থেকে গেছে, এগুলো তুলে রেখে দেবো। এবার কিন্তু বৃষ্টিতে জোর শুরু হয়ে গেছে। আজকে একটা নতুন জিনিস নিয়ে আসবে, নতুন বলতে ওরকম একটা সেম ছিল, শুধু যেটা নিয়ে এসছে ওটা 4 থাকে, আর আমার ছিল 3টা থাক দেওয়া। সেই 3টা থাকতে দিদার ঘরে থেকে গেছে, মানে দিদা নিয়ে নিয়েছে। আর ওইরকম পুরো সেম টু সেম, শুধু আর একটা র্যাক বেশি, এই যে নিয়ে এসছে সন্ধ্যাবেলা। ঠিক আছে, চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। এবার রাত্রে রান্না করতে চলে এসেছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।